মা, আমি সত্যিই জানতাম না আমি কোথায় যাব। উনি আমাকে নিয়ে গেছিলেন। কিন্তু এখন তো জানো। তাহলে বলো কোথায় গিয়েছিলে, কোথায় নিয়ে গিয়েছিল অর্জুন তোমায়? ক্ষমা করবেন ছোট দাদু, আমি আপনাকে বলতে পারবো না। ওনার নিষেধ আছে। ছোটবেলা থেকে শুনেছি স্বামীর আদেশ অমান্য করতে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেসব কথা পরে হবে কোন। আরে বাবা, কথায় কথায় তো সময় বেরিয়ে যাচ্ছে। ওনার যা স্নান করে শুদ্ধ হয়ে আয় দেখি, পুজোটা তো সময় মতো সারতে হবে নাকি। যা, আমি এক্ষুনি আসছি ঠাম্মা। আন্টি, তোমার সাথে একটু দরকার আছে আমার। থ্যাংক গড নিশা, তুমি পেছনের দরজা দিয়ে এসছো। সামনের দরজা দিয়ে এলে এক্ষুনি আবার কাকাবাবু আরেকটা ঝামেলা পাকিয়ে বসতেন। বলো, তোমার আবার এখন কি দরকার ওর সঙ্গে? আসলে আন্টি তো নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখেছে আমাকে, তো অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, ওটা নিয়ে ডিসকাস করার আছে। কাকাবাবু, তুমি তো স্নানে গেছে, ও স্নান করে ফিরতে ফিরতেই আমি এসে যাচ্ছি। চলো নিশা, কি বলবে বলো। একে তো মা মনসা, তাই আবার ধুনোর গন্ধ। কিছু বলছো মা? হ্যাঁ তো, এই দেবো জানা ধুনোচিতে ধুনোটা দে না। কি খবর নিশা, কিছু খবর পেয়েছো? তুবড়ি কি পাশ করেছে? ও কি পরীক্ষার চাকরিটা পেয়ে গেছে পরীক্ষা দিয়ে? আমি জানি না আন্টি, আমি কোনো খবরই বের করতে পারিনি। আর ওখানে গেলেই বাবা আমাকে সন্দেহ করছে। ইনফ্যাক্ট আমাকে তো আজকে ডিরেক্ট জিজ্ঞেস করেছে তুবড়ি গেলেই কেন আমি ওখানে যাচ্ছি, আর আমাকে খোঁচড় পর্যন্ত বলেছে। এই খবরটা এখন ঘোড়ার মুখ থেকেই বের করতে হবে আন্টি। তার মানে তুবড়ির মুখ থেকে, তাই তো? হ্যাঁ, আর তা না হলে অর্জুনকে জিজ্ঞেস করতে পারো, অর্জুন কিন্তু সবটা জানে। সেটুকু আমি জানি, আমি অর্জুনের মুখ থেকে জানবো, তবে আমি একটা আন্দাজও করতে পারছি তুবড়ি কেন ঘন ঘন তোমার বাবার কাছে যাচ্ছে, পরীক্ষা দিচ্ছে। তার মানে আই এম কোয়াইট শিওর যে তোমার বাবা তুবড়িকে হেল্প করছেন। উনি চান তুবড়ি এই পরীক্ষাটায় পাশ করুক এবং পুলিশের চাকরিটা পাক। তুবড়ি আমাকে নিজে বলেছে যে ওর নাকি স্বপ্ন পুলিশের চাকরি। ধুয়ে ধুয়ে চারিত হয়। বেশ তো চোপ, ও কি পুলিশ হবে? থামো তুমি। বেচতো তো চপ, বেচলেও আমি খুব ভালো করে জানি যে তুবড়ি খুবই ব্রিলিয়ান্ট রেজাল্ট করে ওর গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, বুঝেছ? পুলিশের পরীক্ষা চাকরি দিয়ে পেতে হয়। যে মেয়ে ভালো রেজাল্ট করে সে তো চাকরিটা পেয়ে যেতেই পারে, পাশ করে চাকরি পেতে পারে, এমন তো অসম্ভব নয়। তাহলে একবার যদি তুবড়ি পুলিশের চাকরিটা পেয়ে যায়, তাহলে না না, ভয় তো থেকেই যাচ্ছে। আচ্ছা, খবর নাও, খবর নাও। তুবড়ি পাশ করেছে কিনা, ও চাকরিটা পেয়ে গেছে কিনা, আই মিন ও যদি চাকরিটা পায় তাহলে কোন পোস্টে ও চাকরিটা পাবে, খবর নাও। কিন্তু আমি কোথা থেকে খবর নেব? সেটা আমি কি করে জানবো? আমি কিচ্ছু বলবো না, তুমি করবে যা করার। আর
যদি না পারো তাহলে তুবড়ি, তুবড়ি, একটু তাড়াতাড়ি করো, পুজো শুরু হয়ে যাবে। হ্যাঁ কাকিমা, আসছি। আচ্ছা। ওই তো সারা দিয়েছে। হ্যাঁ আসছে এক্ষুনি মা। হ্যাঁ, সময় তো হয়ে গেল। ওরে, এই সবই হলো ঈশ্বরের ইচ্ছে। উনি চেয়েছিলেন বলেই দেখো আজ পুজোটা হচ্ছে এবং আমার বড় বৌমার মনস্কামনা পূর্ণ হচ্ছে। আমার বড় বৌমা তো ওই মানত করেছিল না যে আমার নাতবো আর আমার দাদু ভাই একসাথে পুজোয় বসবে, আর সেই জন্যই তো ঈশ্বর তাড়াতাড়ি করে ওদের ফিরিয়ে আনলো বাড়িতে। কি দরকার ছিল অর্জুনকে এভাবে পাঠানোর? হ্যাঁ ঠাকুর মশাই, কি করব আমি? এসো মা, এইখানে বসো। মা, তুমি পুজো করবে তো? হ্যাঁ, ওই পুজো করবে। তোমার নাম কি? তুলি বসু। নিজের চালে নিজেই পড়লে মা, তুবড়ি বোস হয়ে গেল শেষ পর্যন্ত। গোত্র কি? এ বাবা, গোত্রটা তো জানি না। মা, আমাদের কি গোত্র? কি হলো বৌমা, গোত্রটা ওকে বলে দাও। তুমি না শিখিয়ে দিলে কে শেখাবে ওকে? গৌতম গোত্র। নাও মা, আমার সঙ্গে মন্ত্র বলো। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অদ্য, নমো অদ্য, গৌতম গোত্রাং, গৌতম গোত্রাং। এটা কি করলে আন্টি? ও সবার সামনে পদবি নিয়ে নিল, আর তুমি ওকে গোত্রও জানিয়ে দিলে। ওকে স্বীকৃতি দেওয়ার আর কি বাকি রইল তাহলে? তুমি তো সকলের সামনে ওকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিলে। এটা কিন্তু ঠিক হলো না আন্টি। ও তোমাকে প্ল্যান করে কিন্তু ফাঁসিয়ে দিল। দাদু ভাই, এদিকে আয়, ওখানে বসে আছিস কেন? তোদের বিয়ের পর প্রথম পুজো। ওরে, স্বামী স্ত্রী একসঙ্গে বসে পুজো দিতে হয়। আয় আয় আয়, যা নাত বউয়ের কাছে গিয়ে বস, যা যা। বাস, 16 কলা পূর্ণ হয়ে গেল। তুমি এই পুজোটা করলে ওদেরকে আলাদা করার জন্য, কিন্তু ওরা তো আরো কাছাকাছি চলে আসলো। এবার অঞ্জলি হবে, আপনারা কি অঞ্জলি দেবেন? না গুরুদেব, ওরাই অঞ্জলি দিই, আমরা না হয় মনে মনে মন্ত্র উচ্চারণ করে নেব। ঠিক আছে, এই নাও মা, তোমরা অঞ্জলি ফুল নাও। তোমরা আমার সঙ্গে বলো। সুরায় সুরনাথায়
এবার তোমরা যুগলে নমস্কার করো। তোমাদের বিয়ের জন্যই তোমাদের মা এই পুজোর সংকল্প করেছিলেন। তোমাদের এই বন্ধন 7 জন্মের জন্য অটুট থাকুক। মেয়ের মন্ত্রোচ্চারণ খুব স্পষ্ট, খুব ভালো পুজো হলো মা। আজকে কিন্তু সিন্নিটা তুবড়ি মাখবে। ওমা, ও পারবে তো? ও মা, সিন্নি মাখতে পারবেন এমন আবার হয় নাকি? হ্যাঁ ঠাম্মা, আমি পারবো। আমি তোমার হেল্প করে দিচ্ছি। কাকিমা, কি করছো তুমি? আগে একবার চিনি দিয়েছো তো? ছি 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 সুধা, তুমি একেবারে কুচুটে শাশুড়িদের মতন করো না। মানে জানো না? আরে কুচুটে শাশুড়িরা বৌমার রান্নায় লুকিয়ে লুকিয়ে বেশি করে নুন দিয়ে বৌমার উপরে দোষ চাপায়, আর তুমি আবার লুকিয়ে লুকিয়ে না দিন দুপুরে সকলের সামনে 2বার চিনি দিচ্ছ। ও মা, দেখো না কিরকম বলছে। আমি না একটু ভুল করে চিনিটাই দিয়ে দিচ্ছিলাম, 2বার দিচ্ছিল। দীপু, আর ওর পেছনে লাগিস না। আজ তুবড়িকে বেশ খুশি খুশি দেখাচ্ছে। আচ্ছা, ও কি পুলিশের পরীক্ষায় পাশ করে গেছে নাকি? আমি জানতাম এই ব্যাপারে কেউ না কেউ জিজ্ঞাসা করবেনি। তুমিও তো উত্তর দিয়েছো, আশা করি আর কেউ কিছু জিজ্ঞেস করবে না। অর্জুন, অর্জুন, হ্যাঁ মা। অর্জুন, বলো। হাত করেছো তুমি আমার ছেলেকে, না? সে সুযোগ তোমাকে আমি আর দেব না। আপনি আমায় কিছু বলবেন? কিছু যদি মনে না করো, তুবড়ি, অর্জুনের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। তুমি যদি একটুক্ষণ বাইরে যাও। ঠিক আছে, আমি ঠাম্মার ঘরে যাচ্ছি, আপনি কথা বলুন। থ্যাংক ইউ। পার্সোনাল কথা এখন এই সময়? কিছু তো একটা ব্যাপার আছে, শুনবো। শোনাটা কি উচিত হবে? না না না, এই সময় উচিত অনুচিতের কথা ভাবলে চলবে না। আমায় শুনতেই হবে মা কি বলছেন। আমাকে এভাবে সরাসরি ঘর থেকে বেরিয়ে যেতে বললেন, কি এমন বলবেন অর্জুনকে? ওরকম করে কি দেখছো মা? খুঁজছি, আমার সেই ছোট্ট অর্জুনকে খুঁজছি, যে সবসময় আমার গলা জড়িয়ে থাকতো। কিন্তু পাচ্ছি না। এতটা বড় তুই কবে হয়ে গেলি রে বাবা? না, শুধু বড় হওয়া তো নয়, বউয়ের দায়িত্ব নিতে শিখে গেলি। না না, আমি সেটা নিয়ে একদম রাগ করছি না। আই এম প্রাউড অফ ইউ অর্জুন। কিন্তু আমার একটা কষ্টের কথা আমি তোকে বলতে এসেছি অর্জুন। আজকের আগে তুই কখনো কোনোদিন আমার সঙ্গে এত কঠিনভাবে কথা বলনি। আমি এক মুহূর্তের জন্য ভাবতে পারি না যে আমার কাছে তোমার কিচ্ছু লুকোনোর থাকতে পারে। আমি তো একটা সাধারণ প্রশ্ন করেছিলাম অর্জুন, তুই তোর উত্তর দিতে পারলি না। আমি ভাবতেও পারি না যে আমাকে না বলার মতো তোমার কিছু থাকতে পারে। আমি তো শুধু জিজ্ঞেস করেছিলাম যে তুই তুবড়িকে নিয়ে কোথায় যাচ্ছিস আর কেন যাচ্ছিস, ব্যাস। অর্জুন কি আমি চাকরি পাওয়ার আগেই সবকিছু বলে দেবেন নাকি মাকে? এই প্রশ্নের উত্তর আমি তোমাকে তখনও দিতে পারিনি,
এখনো দিতে পারবো না মা। মা মা প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না, প্লিজ। তুমি আমাকে বলবে না, তাই তো? মা বলবো না বলছি না তো, ঠিক সময় হলে আমি তোমাকে বলবো, কিন্তু এখন নয়। আমাকেও না। আই এম সরি মা। এ কি তুবড়ি, তুমি এখানে কি করছো? কাকিমা আমি ঘরেই যাচ্ছিলাম, তুমি যাও আমি যাচ্ছি। হ্যাঁ না না, তুমি এইখানে দাঁড়িয়ে আছো কেন? ঘরে যাও, এটা তোমারই ঘর তো। আরে যাও যাও, ঘরে যাও, ঘরে যাও। দেখো না দিদি, এখানে তুবড়ি দাঁড়িয়ে ছিল, আমি ওকে ঘরে যেতে বলছিলাম। কি বলছিস? দেখ সুধা, তুবড়ি এবারের বউ, ওর যখন যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে থাকতে পারে। তোর এই ব্যাপারে কথা বলাটা না শোভন দেখায় না। যা যা তুই। আড়ি পাচ্ছিলে না? আড়ি পাচ্ছিলে? মা আর ছেলের মধ্যে কি কথা হয় সেটা শোনার জন্য আড়ি পাচ্ছিলে তো? মা, উনি যেমন আপনার ছেলে তেমন আমারও স্বামী। আমি শুধু ভাবছি এতটা সাহস তোমার হয় কি করে তুবড়ি? আমি আমার ছেলের সঙ্গে কি কথা বলছি সেটা শোনার জন্য তুমি আড়ি পাচ্ছিলে। শুনেছ তো? শুনেছ? আমার ছেলে আজ তোমার হয়ে আমার কাছে সত্যিটা লুকিয়েছে। শুনে ফেলেছ? সেটা উনি যেটা ঠিক মনে করেছেন, আমি এই ব্যাপারে কিছু বলবো না। শোনো তুবড়ি, একটা কথা তোমাকে পরিষ্কার আবার জানিয়ে রাখি যে অর্জুন কিন্তু এখনো তোমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়নি। যেদিন মা আর স্ত্রীর মধ্যে বেছে নেওয়ার প্রশ্ন আসবে সেই দিন অর্জুন কিন্তু তার মাকেই বাঁচবে, আমাকে। আমি সেই দিনের অপেক্ষায় আছি মা, যেদিন আপনি আর আমি আলাদা দলে থাকবো না। অর্জুনকে যেন একজনকে বেছে নিতে গিয়ে অন্যজনকে ত্যাগ করতে না হয়। আমি সেই দিনের অপেক্ষায় আছি মা, আর সেই দিন আসবেই। আসবে না, সেই দিন কোনো দিনও আসবে না, আমি আসতে দেব না। বরং তুমি সেই দিনের অপেক্ষায় থাকো তুবড়ি, যেই দিন অর্জুন তোমায় ত্যাগ করবে। ঠাকুর, আমি এক্ষুনি যেই দিনের কথা বললাম সেই দিন যেন খুব শিগগিরই আসে, এই পরিবারের যেন ভালো হয়। তুমি দেখো ঠাকুর।
তুবড়ি, তুমি এদিকে সরে এসো, তুমি পড়ে যাবে। তুবড়ি, ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে কি হয়েছে? ফুটে যাবে ফুল, ভিজে যাবে